আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো কাজের ভালো মন্দের পরিণাম অবগত হওয়ার কারো ইচ্ছা জাগে, ভালো মন্দ মানে কোনো কাজের ভালো মন্দ পরিণাম জানার ইচ্ছা থাকে, তাহলে এইভাবে ইস্তেখারার একটা আমল রয়েছে যে শুক্রবারের দিন এশারের নামাজের পরে, জুমার দিন শুক্রবারের দিন এশারের নামাজের পরে সেজদারত অবস্থায় সেজদায় গিয়ে 100বার পাঠ করবে, ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু। 100বার পাঠ করবে। 100বার পড়া শেষ হয়ে গেলে সেজদার থেকে মাথা উঠিয়ে ঘুমিয়ে পড়বে, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না, খামোশ ঘুমিয়ে পড়বে। ইনশা আল্লাহ সেই রাত্রিতেই বা 3 দিনের মধ্যে তার কাজের ভালো মন্দের পরিণাম সম্পর্কে সেই ইশারা ইঙ্গিত জানতে পারবে। হ্যাঁ, এটা পরীক্ষিত একটা আমল যে কোনো ব্যক্তি যদি তার কোনো কাজের ভালো মন্দর পরিণাম অবগত হতে চায়, সে শুক্রবারের দিন এশারের নামাজের পরে সেজদারত অবস্থায় সেজদায় গিয়ে 100বার ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু পাঠ করবে এবং খামোশ, এরপর আর কথাবার্তা বলবে না। আগেই পরিবারকে জানিয়ে দেবে, সন্তানদেরকে জানিয়ে দেবে এই আমল আমি করছি, আমি কোনো কথা বলবো না, ঘুমিয়ে যাবেন, কোনো কিছু আর করবেন না, ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ ওই রাত্রিতেই অথবা 3 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই কাজের ভালো মন্দের পরিণাম সম্পর্কে আল্লাহ পাক যে কোনোভাবে অবগত করাই দিবেন। একটা শর্টকাট একটা ইস্তেখারা, এটা এটা শর্টকাট ইস্তেখারা। ইস্তেখারার আলাদা নামাজ, 2 রাকাত নামাজ রয়েছে, নির্দিষ্ট দোয়া রয়েছে, সেটা আলাদা নিয়ম, কিন্তু এটা একটা শর্টকাট নিয়ম। এটা কার্যকারী আল্লাহর নামের আমল, সেটা কার্যকারী আমল। আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি আমাদের কঠিন বা ভালো কাজের বা মন্দ কাজের পরিণাম, এই কাজের পরিণাম কি হতে পারে জানার জন্য এই আমল অবশ্যই গ্রহণযোগ্য। আমিন।